ভালোবাসাটা আমার প্রতি কতটা সঠিক আছে না বেঠিক একটুখানি একবার দেখে নেবো শুধু। আজকে সকালবেলা প্রেমানন্দ যখন ভিক্ষার ঝুলিটা নিয়ে ভিক্ষা করবার জন্য বেরিয়েছে, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উঁকি দিল। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গিয়েছে। ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এসছে। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের হাতটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, এই আকাশের অবস্থাটা একবার দেখুন, আমি কি করে ভিক্ষায় যাব? প্রেমানন্দ, একটিবার যা বাবা, তুই দেখ আমার গোবিন্দ না খেয়ে বসে আছে, একবার যা, একটিবার যা। গুরুদেবের আদেশ রক্ষা করবার জন্য প্রেমানন্দ বেরিয়েছে ভিক্ষা করার জন্য। গ্রামের প্রত্যেকটি মানুষের দরজায় গিয়ে প্রেমানন্দ দরজায় টোকা দিয়ে দিয়ে ডাকছে, একবার দরজাটা খোলো, একবার দরজাটা খোলো, আমি প্রেমানন্দ। তোমার কে আছে, দরজাটা খোলো, আমার এক মুঠো ভিক্ষে দিয়ে দাও, আমার গুরুদেব পাঠিয়েছে আমায়। বারবার ধরে যখন দরজায় টোকা দিয়ে ডাকছে, দরজার ভেতর থেকে আওয়াজ আসছে, প্রেমানন্দ আজ নয় বাবা, কালকে আসিস, আজকে ভিক্ষা দেব না। কাঁদতে কাঁদতে গ্রামের পর গ্রাম, বাড়ির পর বাড়ি চেয়ে চেয়ে যায়। প্রচন্ড ঝড় বৃষ্টি দুর্যোগের মধ্যে দরজা খুলে প্রেমানন্দকে এক মুঠো ভিক্ষা কেউ দিল না। প্রেমানন্দের মনটা বড় খারাপ হয়ে গেছে। জমিদার বাড়ির সামনে দিয়ে কাঁদতে কাঁদতে ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে চলে যাচ্ছে। জমিদার ধরনী, জমিদার বাড়ির স্ত্রী দোতলার বারান্দায় বসে বৃষ্টির শোভা দেখতেছিল। আর এমন সময় দেখছে একটা ছেলে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে যাচ্ছে। ডাক দিয়েছে, এই কে রে, দাঁড়া। যেই ডাক দিয়েছে প্রেমানন্দ দাঁড়িয়ে পড়েছে। দাঁড়া, কে তুই? চোর বদমাশ নাকি? এদিকে আয়। এই যে চোর বলেছে, আর যায় না পথে। মা, আমি চোর নই, আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ, দাঁড়া ওখানে, আমি নিচে আসছি। জমিদারের ধরনী দোতলার থেকে নিচে নেমে এসেছে। এদিকে আয়, কাছে দেখেছে। কি নাম বললি? মা, আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ, এই নাম তো এই গ্রামে কোনোদিন আগে শুনিনি, কোথায় গিয়েছিলি? মা, আমি একটু ভিক্ষা ভিক্ষা? এই বৃষ্টিতে কোনো কুকুর বেড়াল রাস্তায় বেরোয়নি, তুই ভিক্ষার জন্য বেরিয়েছিস? মা, হ্যাঁ, আমি আমার গুরুদেবের জন্য। কে তোর গুরুদেব? এত বড় নির্দয়, এত বড় পাষাণ নিষ্ঠুর তোর গুরুদেব, তার অন্তরে কোনো দয়া নেই, মায়া নেই, মমতা নেই, সে তোকে ভিক্ষার জন্য পাঠিয়ে দিয়েছে এই দুর্যোগের মধ্যে। নাম বল, নাম বল। যেই বলেছে কে তোর গুরুদেব, বলার সঙ্গে সঙ্গে প্রেমানন্দ বলছে, মা, আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। চমকে উঠল, ঠিকই, তুই রামানন্দ স্বামীর শিষ্য? ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরেছে। ও বাবা, আয় কাছে আয়, আয় ঘরের মধ্যে আয়। শুকনো কাপড় দিয়ে প্রেমানন্দের দেহটা মুছিয়ে দিচ্ছে, মাথাটা মুছিয়ে দিচ্ছে। সব গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। তোর গুরুদেব কত বড় গুরুদেব তুই জানিস? যে আশ্রমে তুই থাকিস, যে গুরুর কাছে শিক্ষা অর্জন করিস, তোর সেই গুরুদেব তার ওই ছোট্ট পাতার কুটিরে সাক্ষাৎ রাধা গোবিন্দকে নামিয়ে এনেছিল রে। তুই সেই গুরুর কাছে শিক্ষা অর্জনের সুযোগ পেয়েছিস। বাবা, এই বৃষ্টির মধ্যে ভিক্ষা করতে বেরিয়েছিস, কে তোকে ভিক্ষা দেবে? মা, কেউ আমাকে এক মুঠো ভিক্ষা দেয়নি। আচ্ছা প্রেমানন্দ, আমি তো জমিদার বাড়ির গিন্নি। হ্যাঁ, তোকে যদি আমি আজকে ভিক্ষাটা দিয়ে দিই তাহলে কেমন? মা, হবে না, তুমি তো এক মুঠো দেবে, এক মুঠো নিয়ে আমি কি করবো? আমার গুরুদেবের নিয়ম আছে, প্রত্যেক দিন 21টা বাড়িতে যেতে হবে, 21 মুঠো চাল ভিক্ষা করে আনতে হবে। তুমি তো এক মুঠো, হ্যাঁ বোকা, 21 মুঠো চালই আমি তোকে ভিক্ষা দেবো? না না না, হবে না,
আমার গুরুদেব না বলছে একটা বাড়ির থেকে এক মুঠোর বেশি নেওয়া যাবে না। ওহ পাগল ছেলে, তোর গুরুদেবকে দেখতে আসছে নাকি? তুই কোথার থেকে কত মুঠো নিয়ে যাচ্ছিস? 21 মুঠো নিলেই হলো। তুই গিয়ে তোর গুরুদেবকে বলে দিবি তুই 21টা বাড়ির থেকেই ভিক্ষা করেছিস। প্রেমানন্দ মনে মনে ভাবছে বৃষ্টির দিনে বেলাও গড়ে যাচ্ছে, কেউ তো ভিক্ষা দেবে না, আজকে এই মাই বুঝি ভিক্ষা দেবে। ভালোই হয়েছে, হ্যাঁ ভিক্ষার ঝুলিটা পেতে দিয়েছি। আর জমিদারের স্ত্রী এক মুঠো করে 21 মুঠো চাল থালার মধ্যে দিয়েছে। 21 মুঠো কি মাপে দেবে? 2-4 মুঠো বেশিও দিয়েছে। এইবারে প্রেমানন্দের কাছে নিয়ে এসেছে। থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল, থালা ভর্তি ভিক্ষা আনি আজ দিল, থালা ভর্তি ভিক্ষা আজ আনি আজ দিল, থালা ভর্তি ভিক্ষা আনি আজ দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। আনন্দিত হইয়া তখন ফিরিল তখন, আনন্দিত হইয়া তখন ফিরিল তখন, আনন্দিত মনে আজ ফিরিল তখন, আনন্দিত মনে আজ ফিরিল তখন। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, ভিক্ষা করে প্রেমানন্দ, কি আনন্দ কি আনন্দ, ভিক্ষা করে প্রেমানন্দ, হরি 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 কহে, কি আনন্দ কি আনন্দ, হরি 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 বলে কি আনন্দ কি আনন্দ, হরি 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 বলে কি আনন্দ কি আনন্দ, হরি 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 বলে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ। আনন্দিত মনে আজ ফিরিল তখন, আনন্দিত মনে তখন ফিরিল তখন, আনন্দিত মনে আজ ফিরিল তখন। গুরুদেব প্রেমানন্দ আয় 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 আয়, গুরুদেব এই নেন, গুরুদেব ভিক্ষার ঝুলি। গুরু প্রেমানন্দ বাবা এসেছিস? এই দেখ দেখ বেলা গড়ে যাচ্ছে, আমার দে 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 ভিক্ষার ঝুলিটা দে, গোবিন্দের জন্য রান্না করতে হবে, সেবা দিতে ভগবানকে। যেই প্রেমানন্দ গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলি, একই রে প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা তো বেশি ভারী মনে হচ্ছে কেন আজকে? আহা গুরুদেব বৃষ্টির জলে ভিজে গিয়েছে না? বৃষ্টি, ও হ্যাঁ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জলে ভিজে গেলে চালগুলো জল পড়েছে তো একটু ভারী মনে হচ্ছে। দে বাবা দে বাবা দে বাবা দে। যেই প্রেমানন্দ গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়েছে, গুরুদেব কোনোদিন পরীক্ষা করে দেখে না, আজকে ভিক্ষার ঝুলির মধ্যে হাতটা ঢুকিয়ে দিয়ে এক মুঠো চাল বের করে, একই রে প্রেমানন্দ এত সরু সরু ভালো ভালো চালের দানাগুলো কে ভিক্ষা দিল? প্রত্যেক দিন 21টা বাড়িতে যাস, প্রত্যেক বাড়ির থেকে এক মুঠো করে চাল আনিস, 21 বাড়িতে 21 মুঠো 21 রকমের চাল, আজকে একই রকমের চাল। প্রেমানন্দ দেখছে ধরা তো পড়ে যাব, আবার মিথ্যে বলছে। গুরুদেব আপনি ভুল করছেন, আজকে আমি যে 21টা বাড়িতে গিয়েছিলাম না, সবাই জমিদার। সবাই জমিদার। জমিদাররা কি আর মোটা চাল খায় গুরুদেব? সকলে সরু চাল। গুরুদেব মনে মনে ভাবছে যাক আমার গোবিন্দ অনেক দিন পরে প্রাণ ভরে একটু সেবা করবে। গুরুদেব তো আর জানে না প্রেমানন্দ কিরম করে ভিক্ষা করে এনেছে। জীবনে 4 জায়গায় মিথ্যে কথা বলতে নেই, 4টে জায়গায়। 1 হচ্ছে নিজের পিতামাতার কাছে, 2 হচ্ছে নিজের শিক্ষক মহাশয়ের কাছে, 3 হচ্ছে ডাক্তারবাবু আর উকিলের কাছে, আর 4 হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কাছে। এই 4 জায়গায় মিথ্যে কথা বললে জীবনে অনেক পিছিয়ে পড়তে হয়। প্রেমানন্দ গুরুদেবকে বারবার 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 মিথ্যে বলছে। যখন বারবার বারংবার মিথ্যে বলছে, গুরুদেব ধরতে পারলো না। প্রেমানন্দকে স্নান করতে পাঠিয়ে দিয়েছে গুরুদেব, আর গুরুদেব নিজে গিয়ে সেই চালের দানাগুলো ভালো করে ধুয়ে এবার রান্না করে ভগবানের মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে।
কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পরে না রাধা সাধা মাসির সুর ভরে কৃষ্ণ নামের মালা গেথে, উলুধ্বনি হরিব কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পড়ে না রাধা সাদা বাসি সুর ভরে না, ও রাধা সাদা বাসি সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, না না হরি নাম কৃষ্ণ নামে মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, হরি নামে মালা গেথে, হরি নামের মালা গেথে, গলায় পরে না রাধা সাদা বাসি তাই গৌর হরি হরি বল হরি বল ও রাধা সাদা বাসি সুর ভরে না, ও রাধা সাদা বাসি সুর ভরে না। আপন করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরে প্রাণ। আপন করিয়া গাও সেই নাম কৃষ্ণ গাহল নাম নয় গাহল গাহনা গাহনা আপন করিয়া গাও সেই অব শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ।
তোমার মানব জন ধন্য হইবে যাইবে ব্রজধাম। তোমার মানব জন ধন্য হইবে যাইবে ব্রজধাম। তোমার মানব জন ধন্য হইবে যাইবে তোমার মানব জন ধন্য প্রাণ ভরে নাম গাও নাম গাও নাম গাও। রানা সাদা রাশি সুর করে না ও রাধা সাদা রাশি সুর করে না। কৃষ্ণ নামের মালা গেঁথে কৃষ্ণ নামের মালা গেঁথে কৃষ্ণ নামের মালা গেঁথে কৃষ্ণ নামের মালা গেঁথে গলায় পড়ে না অবরানা সাদা রাশি সুর করে না ও হরি 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 নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগৎ ধীরায় কৃষ্ণায় গোবিন্দায় নমো গোবিন্দায় রামানন্দ স্বামী যখন মন্দিরের মধ্যে গিয়ে এক পা দুপা করে আচমনটা সেরে ভগবানকে কীর্তনটা শুনিয়ে দিয়ে মন্দিরের দরজাটা খুলে ভগবানের মন্দিরের মধ্যে প্রবেশ করলো। চমকে উঠল, কি দাঁড়িয়ে রয়েছে, এ আমি কি দেখছি? প্রত্যেক দিন ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দেওয়ার পর ভগবান যেইভাবে প্রত্যেক দিন সেবা করে যায়, আজকে ভগবান সেবা করে নাই। থালার অন্ন থালাতে আছে, বাটির ব্যঞ্জন বাটিতে আছে, গ্লাসের জল গ্লাসেই ধরা আছে। গুরুদেব ডাক দিয়েছে, প্রেমানন্দ। হ্যালো, সাউন্ড সব বসে গেছে, সব কথা সব বসে যাচ্ছে। যেই গুরুদেব ডাক দিয়েছে, প্রেমানন্দ ছুটে এসছে। গুরুদেব আমায় ডাকছেন নাকি? হ্যাঁ, এদিকে এসো। প্রেমানন্দ ছুটে এসেছে গুরুদেবের কাছে। ও বাবা, সত্যি করে আমায় বলতো, আমি তোকে প্রত্যেক দিন যেই নিয়মে ভিক্ষা করতে বলেছি, তুই প্রত্যেক দিনের মতো আজকেও সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? হ্যাঁ গুরুদেব, আপনি আমাকে যেই নিয়মে ভিক্ষা করতে বলেছেন আমি সেই নিয়মে ভিক্ষা করেছি। বিশ্বাস করুন, আপনার নিয়মের আমি কোনো অমর্যাদা করিনি। তাহলে তুই যদি সেই নিয়মে ভিক্ষা করেই থাকিস, তাহলে আমার গোবিন্দ সেবা করে নাই কেন? তাহলে কি আমার ভুল হয়েছে? আমার ত্রুটি হয়েছে? গুরুদেবের কথা প্রেমানন্দ বুঝতেই পারছে না। হাত ধরে টান দিয়ে ঠাকুর ঘরে গুরুদেব নিয়ে গেছে। একবার দেখ তো বাবা। ঠিকই তো আছে, কি দেখবো? না না, প্রত্যেক দিন তুই ভিক্ষা করে আমাকে এনে দেওয়ার পরে আমি রান্না করে গোবিন্দকে সেবা দেই। সেবা দেওয়ার পর আমি যখন মন্দিরের দরজাটা খুলে ঠাকুর ঘরের মধ্যে ঢুকি, আমি দেখি থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান নিজে হাতে সেবা করে। আজকে ভগবান সেবা করে নাই।
যেমন দিয়েছিলাম তেমনি পড়ে আছে। বলতো বাবা, যেই নিয়মে আমি তোকে দেখিয়েছিলাম সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? এইবারে প্রেমানন্দের মনে অনুশোচনা হয়েছে। তাহলে কি আমার গুরুদেবকে আমি মিথ্যে বললাম? না, মিথ্যে আমি বলবো না। এইবার গুরুদেবের সম্মুখে দাঁড়িয়ে প্রেমানন্দ সত্যি কথাটা গুরুদেবকে বলছে। ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া দেখিয়া কেমনে পাইব ভিক্ষা, শুধু কাঁদে মোর হিয়া, কাঁদে মোর হিয়া। এক ঘর হইতে আমি অন্য ঘরে যাই, কে হোনা দিল ভিক্ষা, কেহ জমিদার ঘরনি মোরে করুণা করিয়া, করুণা করিয়া 21 মুষ্টি চাল দিল মোরে ঝুলিতে ভরিয়া, ঝুলিতে ঝুলিতে ভরিয়া। যেই কথা প্রেমানন্দ বলেছে, গুরুদেব প্রেমানন্দকে বলে উঠছে, তুই কি করলি প্রেমানন্দ? আমার এতদিনের সেবা, এতদিনের কৃষ্ণ ভজন, এতদিনের সাধন ভজন সব তুই একদিনে সে নষ্ট করে দিলি। তুই যদি আগে আমায় বলতি, গুরুদেব আমি আপনি যে উপায়ে বলেছেন আমি সেই উপায়ে ভিক্ষা করি নাই, আমি কি তোকে বকতাম? ওরে, আমার যে গোবিন্দ প্রতিদিন আমার ঘরে এসে সেবা করে যায়, আজকে সেই গোবিন্দ আমার ঘরে এসে সেবা করে নাই। আমি তোর গুরুদেব, তোকে অভিশাপ দিলাম। তুই আমায় না বলে, আমার কথা অমান্য করে, আমার সিদ্ধান্তকে না মেনে তুই যে ভুল করেছিস, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, নিচ কুলে যাইবা। আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, আজ হইতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। ভগবানের কৃপা পাওয়া কি এত সহজ নাকি? তাহলে তো সবাই পেয়ে যেত। হ্যাঁ, ভগবানের কৃপা পাওয়া এত সহজ নয়। আমাদের গ্রামেও তো কীর্তন হয় মাঝে মাঝে দোল পূর্ণিমার সময়। যে আবার কীর্তন গাইতে আসে, ভালো ভালো দল আসে, যারা গাইতে আসে তারা দেখি মাঝে মাঝে কীর্তন গাইতে গাইতে চিৎকার করে বলে ওঠে, যেইখানে হয় নাম সংকীর্তন সেটাই শ্রীধাম বৃন্দাবন, বলে না? আর সকলে হরিধ্বনি দেয়, নিতাই গৌর হরি বল। আমিও হাত তুলে দিই, বুঝলেন তো, কারণ সবাই তুলেছে, আমি না তুললে এটা খারাপ দেখায় না। এখন আমার পাশে যে বসে আছে সেও তো তুলেছে, কারণ যেইখানে হয় নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। এইবার দেখি হাত নামিয়ে দিয়ে ও পাশে বসে বসে এগ রোল কিনে খাচ্ছে। বৃন্দাবন ডিম ভাজা খাওয়ার জায়গা? বৃন্দাবন পেঁয়াজি খাওয়ার জায়গা? বৃন্দাবন শুধু মুখে বললে হবে না, বৃন্দাবন বলে দিলে হয় নাকি? বৃন্দাবনকে বৃন্দাবনের মতো করে সম্মান দিতে হয়।
যে গ্রামে কীর্তন হয়, যে গ্রামে হরিনামের ঘট বসে, চকজগদ্দল হোক চাই মেদিনীপুর হোক, যে গ্রামে হরিনামের ঘট বসে সেই গ্রামে শিবাসঙ্গনে যে হরিনামের ঘটটা বসানো হয়েছে, যিনি ঠাকুরমশাই সংকল্প করেছেন, পুরো গ্রামবাসীর নাম, গ্রামের নামে ঘটের সংকল্প করা হয়েছে। কেন? সকলের যেন কল্যাণ হয়, কেন সকলের পয়সা নিয়ে হরিনাম হচ্ছে, সার্বজনীন। তাহলে যে গ্রামে হরিনামের ঘট বসেছে সেই গ্রামের লোক তখনই হরিনামের কৃপা পাবে যদি তারা হরিনাম চলাকালীন সম্পূর্ণ নিরামিষ সেবা করে বাড়িতে, তবে। আপনাদের গ্রামে হরিনাম, আপনাদের বাড়িতে কুটুম এসছে, আপনারা মাগুর মাছের ঝোল করে খাওয়াবেন, কুটুম মাগুর মাছও খাবে, রাসলীলাও দেখবে। হরিনাম এতই খাবলা খাবলা গায়ে নাই ছাল বাকলা, রামায়ণ গাইলো একলা একলা, বললে হবে নাকি? হ্যাঁ, যারা বৈষ্ণব হয়েছে, ব্রহ্মচারী হয়েছে, তারাও কৌপিন পরে, পরে না? যারা কুস্তি লড়ে ওরাও কৌপিন পরে, একবার টাইট করে করে। দুটো পরা কি এক হয়ে গেল নাকি? রুগী শুধু গিয়ে ডাক্তারের কাছে নাম লিখিয়ে দিয়ে বলে, ডাক্তারবাবু আমার আম পড়তেছে ঘন ঘন। ডাক্তার বলে, আম পড়ছে, বাড়ি গিয়ে দুধ দিয়ে গুলে খাইতে হবে, আমার কাছে এসছো কি জন্য? বলে, গাছের আম না, আমাশার আম। বলে, ও আয় ভিতরে আয়। তো হরিনামের সঙ্গে ডিম চাউমিন এক করে দিচ্ছ? এক করে দিলে চলবে? যারা বাড়িতে আত্মীয় টাত্মীয় এসছে একটু ওদেরকে বোঝান সকলে, যে কালকে দুপুরে তো নগর সংকীর্তন হবে, সকলার ঘরে ঘরে তো কীর্তন যাবে নাকি? ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, সকলের ঘরে ঘরে যায়। হ্যাঁ, মায়েরা হলুদ জল দেয়, তারপরে আলতা পরিয়ে দেয়, সুন্দর করে সাজিয়ে দেয়, বাতাসা লুট দেয়। আহা, আত্মীয়দেরকে একটু বোঝান, একটু ধৈর্য ধর, কালকে নগর কীর্তনটা হয়ে যেতে দে একবার শুধু। মুরগির ঘরে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবো, ধরবি আর খাবি, কালকের দিনটা অপেক্ষা কর, আজকে থেমে যা। হ্যাঁ, যে গ্রামে হরিনাম হবে, হরিনামের কৃপা নেওয়া। থামান তো বাচ্চাগুলোকে একটু, বাচ্চাগুলোকে, এই যে বাচ্চাগুলো আছে ঘরে 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 ঘরে, মনে রাখবেন সব সময় ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন সাধুত্বে পরিণত হয়। আর ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে, দেহ তখন গোবিন্দ চরণে বিলীন হয়ে যায়। হরি বল, হরি বল। ধরতে জানতে হবে তো, এমনি হবে? যে জীবনে রান্না করতে জানেননি তাকে কড়া খুন্তি দিয়ে রান্নাঘরে ঢুকিয়ে দিলে হয়ে যাবে তো? দুটোর একটা হবে, হয় রান্না খুব খারাপ হবে, আর না হলে ওইটা গায়ে আগুন লেগে মরবে, যে কোনো একটা। যে জীবনে কোনোদিন ভগবানকে ভালোবাসেনি, যে বেশেই ডাকেনি, আমি অবাক হয়ে যাই। এত ট্রেনে দুর্ঘটনা হয়ে মানুষ মারা যাচ্ছে, এতবার ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারপরেও হাওড়া থেকে মেদিনীপুর পর্যন্ত মানুষ যারা বসে যায়, নিত্য নিত্য অফিস কাচারি করে, ওদিকে দুজন সিটে, এদিকে দুজন সিটে, চারজনের সিটে এই পায়ের এখানে উরুতে বড় একটা তোয়ালা বেঁধে নিয়েছে, ট্রেনে বসে বসেই তাসপিট হচ্ছে। আবার আপনি যদি বসতে যান, বলে জায়গা হবে নি, দূরে গিয়ে বসুন। যেন বাপের ট্রেন, বলে দূরে বসো। তবু মানুষের চৈতন্য হয় না। জগাই মাধাইয়ের মতো মাতালের চেতনা হয়ে গেছে হরিনাম শুনে, আমি এমনই সংসারী মাতাল, আমার চৈতন্য হলো না। মনে রাখবেন, দুধের দাম যদি 40 টাকা কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। আর মদের দাম যদি 1 লক্ষ টাকাও হয়, ওটা জঙ্গলে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফা। হ্যাঁ, ভালোটা ভালোই থাকে, মন্দটা মন্দই থাকে। আছে না বিখ্যাত গান আছে, সকলে জানেন তো, মুখে মুখে ঘোরে, অজ্ঞানবোধ স্বভাবে থেকে অবতর ভাবে তুই নে মা ডেকে। অজ্ঞানবোধ স্বভাব থেকে
অগত্যরে ভাবে তুই নে মারেকে, এবার জ্ঞান চক্ষু মেলে দেখি, জ্ঞান চক্ষু মেলে দেখি, কেমন তুই জ্ঞানদাময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা। প্রেমানন্দ ছুটে দিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি নিচ কুলে জন্ম হই, আমি ছোট কুলে জন্ম হই, আমি গোবিন্দ সেবায় বঞ্চিত হই, তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমার দুঃখ আপনি আপনি দয়া করে আমাকে আপনার চরণ থেকে দূরে করবেন না, আপনার চরণ ছাড়া যেন না হয়। বারবার ধরে গুরুদেব প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ পাটা ছাড়। প্রেমানন্দ, আমি বললাম পাটা ছেড়ে দে, আচ্ছা। অনেক করে বলার পর যখন প্রেমানন্দ পাটা ছাড়ছে না, গুরুদেবের পাশে একটা কাঠের খড়ম পড়েছিল, সেই খড়মটা নিয়ে প্রেমানন্দের পিঠে আঘাত করছে। গুরুদেব, পাটা ছাড়, পাটা ছাড়। একবার, দুবার, তিনবার মারতে মারতে গুরুদেবের খড়মের আঘাত সইতে না পেরে প্রেমানন্দের পিঠটা ফেটে গিয়ে দর দর করে রক্ত বেরিয়ে এসছে। দুঃখে, কষ্টে, যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের পাটা ছেড়ে দিয়েছে, দূর হয়ে চলে যা, তোর ওই মুখ আমি দেখতে চাই না, যা। তোর মতো গুরুদ্রোহী, তোর মতো গুরুবিদ্বেষী, তোর মতো পাপাচারী, অনাচারী, তোর মতো এহেন সন্তান, এহেন শিষ্যের, ওটা কার মেয়ে গো মা জুতো পরে মন্দিরে উঠছে? কে এটা? একে বোঝাও, একে বোঝাও, বাবা মা কোথায়? আগুন নিয়ে খেলা করছে। আগুন কি বুঝবে? না জেনে ওতে হাত দিয়েছে, পড়াবো না, বুঝে শুনে হাত দিতে হয় তো, নাকি? শিশু নারায়ণ সে আমরাও জানি, কিন্তু আগুন ক্ষমা করবে না। যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে প্রাণ চলে গেছে। প্রেমানন্দ থাকতে না পেরে গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে, যা, দূর হয়ে যা। যখন তাড়িয়ে দিচ্ছে গুরুদেব, প্রেমানন্দ হাত জোড় করে দাঁড়িয়েছে, আপনি আমায় তাড়িয়ে দিচ্ছেন, আমি চলে যাচ্ছি, তবে হ্যাঁ, তাড়িয়েই যখন দিচ্ছেন, আমি অনেক করে জায়গা চেয়েছিলাম আপনার আশ্রমে একটু থাকার জন্য। না, তোকে আমি আমার আশ্রমে আর রাখতে পারবো না, যা, চলে যা। আশ্রম থেকে বেরিয়ে প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে, আমি যদি আমার বাবা মায়ের কাছে ফিরে যাই, বাবা মাকে মুখ দেখাবো কি করে? যে গুরুদেবের আশ্রমে আমায় লেখাপড়া করার জন্য রাখা হয়েছিল, সেই গুরুদেব আমায় তাড়িয়ে দিয়েছে, আমি বাবা মায়ের কাছে আর ফিরে যাব না। আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব, চলে যাব। এই দেহ, এই প্রাণ, এই মন আমি রাখবো না, চলে যাব। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে প্রণাম করছে এই ধরিত্রী মাকে, আমি চলে যাই। মাগো আমি চলে যাই, 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 আমি চলে যাই,
মাগো আমি চলে যাই, 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 ও মা জননী জন্মভূমি দাও কবির ও মা জননী জন্মভূমি দাও ও মা জননী জন্মভূমি গাও গোবিন্দ ও মা জননী জন্মভূমি আমি চলে যাই, 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 গুরু 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 বলি প্রেমানন্দ গঙ্গার জল ঝাঁপ দিল, প্রেমানন্দের দেহ গঙ্গায় প্রবেশ ছিল, এবার গুরু 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 বলি, দাও বিদায়, দাও বিদায়, দাও বিদায়, দাও বিদায়। গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রেমানন্দ নিজের জীবনের শেষ প্রাণবায়ুটা পরিত্যাগ করেছে। পরের দিন সকালবেলায় গুরুদেব যখন উঠে গঙ্গা স্নানে যাচ্ছে, গুরুদেবের মনটা ভালো নেই। কেন? হাজার হলেও শিষ্য তো তাড়িয়ে দিয়েছি। যাক বাবা, মায়ের কাছে ভালো থাকিস, বাবা মায়ের কোলে গিয়ে সারা জীবন বাবা মায়ের আদর যত্ন স্নেহ নিয়ে বড় হোস। আমি তোকে তাড়িয়ে বলিস না কেন? গুরুদেবের কাছে কোনোদিন মিথ্যা বলিস না। এই চিন্তা করতে গুরুদেব গঙ্গার পাড়ে গিয়ে দাঁড়িয়েছে।
গঙ্গার পাড়ে গিয়ে দাঁড়ালে আগেই তো গঙ্গায় নামা যাবে না, আগে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে গঙ্গাকে প্রণাম করতে হবে। গঙ্গার জলে পা ডোবাবার আগে জলটা হাতে নিয়ে 3 বার মাথায় নিতে হয়, তারপরে গঙ্গায় নামতে হয়। গুরুদেব গঙ্গার জলে নেমে যেই জলে ডুব দিতে গিয়েছে, একটা মৃতদেহ এসে গুরুদেবের অঙ্গে স্পর্শ করলে কি যতবার ধাক্কা দিয়ে ঢেউ দিয়ে দূরে সরিয়ে দিচ্ছে, সেই মৃতদেহ এসে আবার গুরুদেবের অঙ্গে 1 বার 2 বার 3 বার। গুরুদেব মনে মনে চিন্তা করছে, এতবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছি তাও এসে আমার অঙ্গে লাগছে, একবার কাছে নিয়ে দেখি তো, তো উপর হয়ে আছে। যেই গুরুদেহটাকে কাছে নিয়ে সোজা করে দিয়েছে, চিৎকার করে উঠল প্রেমানন্দ, 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 এ তুই কি করলি প্রেমানন্দ? একটু বকেছি, একটু মেরেছি, একটু কষ্ট দিয়েছি বলে তুই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিলি, বুকের মাঝে জড়িয়ে ধরল। গুরুদেব দেখতে পাচ্ছে প্রেমানন্দের পিঠে ওই যে খড়ম দিয়ে মেরেছিল, সেই খড়মের দাগটা তখনও। বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করছে, শোন প্রেমানন্দ, একদিনের জন্য যদি গোবিন্দ সেবা করে থাকি, একদিনের জন্য যদি ভগবানকে ভালোবেসে থাকি, আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে মা গঙ্গার বক্ষ জলে দাঁড়িয়ে তোকে আশীর্বাদ করলাম, যে কুলেই তোর জন্ম হোক না কেন, আমার এই খড়মের আঘাত তোর পৃষ্ঠদেশে পরবর্তী জীবনেও থাকবে, আর শ্রী গোবিন্দ তোকে নিজের বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। শিষ্য অনেক পাওয়া যায়, গুরু পাওয়া যায় না, আবার গুরু অনেক পাওয়া যায়, শিষ্য পাওয়া যায় না। প্রেমানন্দের দেহটা প্রাপ্তি হয়েছে, প্রেমানন্দ মারা গিয়েছে, পরবর্তী জীবনে জন্ম হয়েছে মুচির ঘরে। ওই যে গুরুদেব অভিশাপ দিয়েছিল নিচু ঘরে যাবে, এবার জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে। কৃষ্ণ সেবা করবে বলে আইলা তো দিতে, অব কৃষ্ণ সেবা করবে বলে আইলা তো দিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তো দিতে, অব কৃষ্ণ সেবা করবে বলে আইলা তো দিতে। পুত্র বদন হেরি কাহে পিতা মাধব দাস, হরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কাহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্র বদন হেরি তখন আনন্দ ধরে না, পুত্র বদন হেরি তখন হরি 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 বলে, আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে না,
হরি 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 বলে আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজ হইতে পুত্র নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্র নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্র নাম দিলাম রুহিদাস। ব্রাহ্মণের ছেলে মুচির ঘরে জন্ম নিয়ে নিয়েছে, 3 দিন হলো জন্ম নিয়ে নিয়েছে। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে নিজের আত্মাকে নিজের দাসত্ব করিয়ে রাখতে পারে সেই রুহিদাস। আমাদের মন কিন্তু, আমাদের আত্মা কিন্তু আমাদের বসে নেই, আছে কি? এক্ষুনি বলে চপ খাবো, এক্ষুনি সিঙ্গাড়া খাবো, এক্ষুনি নেপালগঞ্জ বাজারে যাবো। তুই বেলুন নিয়ে উড়ে বেড়াচ্ছিস কি জন্য? বাস, মন অনেক কিছু চায়। আজকে আসার সময় দেখছিলাম, বিকেল হয়েছে তো, আপনাদের এই নেপালগঞ্জ বাজারটা পেরোবার সময় দেখলাম ওই এই বিক্রি হচ্ছে, বুঝলেন? কি গো ওটা? না না না, পা পা পা, কি মানে মুরগির পা, বুঝলেন? এইটুকু, এইখান থেকে 3টে পা। সে কাকিমা আমার নিয়ে বসে আছে। আমি আবার গাড়ির কাঁচ খুলে বললাম, মা এগুলো কি? বলে বিক্রি হয়, আপনারা বুঝবেন না। বলি ও কি জন্য নেয়? ও কি মাছে খায়? ধোয়া পরিষ্কার করা, ছাল ছাড়ানো। মাছে খাবে কি? মানুষ খাবে। মানুষে মুরগির পাও খাচ্ছে। বলে খাবি না, এদের ভিটামিন কম আছে, হার্টের জোর কম আছে, দেহে চর্বি কম আছে, মাংস কম আছে। দেহে মাংস বাড়াবার জন্য মুরগির ট্যাং কেটে হবে। মুরগি খাই জানি, পা যে খায় আমি জানতাম নি। ওরে পারে বাবা, আবার টেংরি বলে বল, টেংরি কি খাচ্ছে মানুষ? মুরগি খেয়ে খেয়ে মানুষ সব মুরগির মতো হয়ে গেছে। যেইখানে দেখে সেইখানে ঠোকর দেয়, যেইখানে দেখে সেইখানে ঠোকর দেয়। বড় জ্বালা। রুহিদাস জন্ম নিয়ে নিয়েছে, 3 দিন হয়ে গেছে, চোখ মেলেও চায় না, মায়ের স্তন দুগ্ধও পান করে না। ডাক্তার বুদ্ধি সব ফেল হয়ে গেছে। পাড়ার লোকেরা এসে বলছে, এই যে রুহিদাসের মা, বলো আমাদের পাশে একটা গুরুদেবের আশ্রম আছে, যে গুরুদেবের নাম রামানন্দ স্বামী। ওই আশ্রমে একবার ছেলেটাকে নিয়ে যাও, দেখি যদি কোনো হাওয়া বাতাস টাতাস লাগে। বলে বিশ্বাস আছে তো। গুরুদেবের কাছে নিয়ে গিয়ে গুরুদেবের চরণতলে শুইয়ে দিয়েছে। গুরুদেব, আমাদের ছেলেটা 3 দিন চোখ মেলে না, এবারে তো মরেই যাবে, আর কি করবো? হ্যাঁ, শুইয়ে দিয়েছে। আর ওই যে শুইয়ে দিয়েছে, গুরুদেবের চরণতলে ছেলেটা গড়াগড়ি দিচ্ছিল। আর গড়াগড়ি দিতে দিতে যেই গুরুদেবের চরণের সঙ্গে ওর দেহটা লেগেছে, সঙ্গে সঙ্গে ও চোখ মেলে তাকিয়েছে। 3 দিন যে চোখ মেলে তাকায় না, সে যেই চোখ মেলে তাকিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে গুরুদেবকে ডাক দিয়ে রুহিদাসের বাবা আর মা বলে উঠছে, গুরুদেব একবার তাকিয়ে দেখুন। হ্যাঁ, আপনার চরণ পরশে আমাদের ছেলেটা চোখ মেলে তাকালো, কি কম বড় সৌভাগ্যের কথা। আজ হতে আপনার আমাদের ছেলের দায়িত্ব সব আপনার। গুরুদেব বলে, কি বললে? 3 দিন ছেলেটা চোখ মেলেনি, আর যেই আমার পাটা ওর গায়ে গিয়ে লাগলো, ওর চোখ মেলেছে। দেখে একবার ছেলেটাকে দাও, দেখি দাও দাও। গুরুদেব কোলে নিয়ে এই করছে, সোজা করে না, উল্টো করে। বলি, দেখি তো চিহ্ন আছে কিনা, 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 যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাইবে চেনা, চিহ্ন আছে কিনা, যা দেখিলে যা। বলি এই প্রেমানন্দ কিনা, আছে কিনা, এই প্রেমানন্দ কিনা, দেখি তো চিহ্ন আছে 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 কিনা। যেই গুরুদেব প্রেমানন্দকে উল্টো দিকে ঘুরিয়ে ধরে দেখছে, প্রেমানন্দের পৃষ্ঠদেহে চিহ্নটা আছে। যে প্রেমানন্দ, গুরুদেব প্রেমানন্দ নয়, রুহিদাস, রুহিদাস। ওর বাবা মা ছুটে এসেছে। হ্যাঁ ঠিক, আসলে কি জানো, ওরই মতো একটা দেখতে ছেলেকে আমি চিনতুম, আর কি একই রকম দেখতে। তার নাম প্রেমানন্দ। ভাবলাম তোমাদের ছেলেটা বুঝি সেই রকম। না, এ প্রেমানন্দ কেন হবে, এ তো তোমাদের ছেলে। যা, ছেলেটাকে নিয়ে বাড়ি যাও। আর শোনো, মাঝে মাঝে একটু আশ্রমে নিয়ে আসবে ছেলেটাকে, একটু পাঠাবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ,
সর্বশাস্ত্রে কয় সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। কৃষ্ণ ভক্তি প্রেম হয়। হ্যাঁ, সাধু সঙ্গ যদি নাও করতে পারেন একটু সৎসঙ্গ করবেন। এই যে মায়েরা বসে আছেন, সারা জীবন তো রান্না করে যাচ্ছেন বাড়ির লোকেদের জন্য, যা সারা জীবন রান্না করে বাড়ির লোককে খাওয়ালেন, ছেলে মেয়ে স্বামী দেওর ভাসুর ননদ সব খাওয়াচ্ছে। যেদিনকে আপনার হাতের রান্না আমার গোবিন্দ সেবায় লাগবে, সেদিন জানবেন আপনার রান্না শেখা সার্থক হয়েছে। হ্যাঁ, যেদিনকে এই দেহ গোবিন্দ সেবায় লাগবে, সেদিন জানবেন মনুষ্য জন্ম গ্রহণ করা আমার ধন্য হয়েছে। বর্তমান শিক্ষিত সমাজ না, মেয়েরা ছেলেরা এখন দেখি সব ছোটখাটো পোশাক পরে। যে যখন ছেঁড়া পরতে পারবে, নিজে তো ফাটা পরতে পারবে, তো ছোট পরতে পারবে, তার নাকি তত দাম। মানে পড়াশুনো করেছে। ছোট পোশাক পরাটা যদি শিক্ষিতর পরিচয় হয়, ছোট পোশাক পরাটা যদি আধুনিকতার পরিচয় হয়, তাহলে আমি মনে করি এর থেকে আমাদের মেদিনীপুরের গরুগুলো বেশি আধুনিক। ওরা কোনো পোশাকই পরেনি, এমনি ঘুরে। যে শিক্ষা তোমার সংস্কারকে কেড়ে নেবে, যে শিক্ষা তোমার নৈতিক চরিত্রকে প্রশমিত করে দেবে, সে শিক্ষা কোনোদিন শিক্ষা হতে পারে না। মুসলমান মেয়েদেরকে দেখেছেন? সব ঢাকা, একদম পায়ে নকলি, চোখটা খোলা। আর বাঙালিদের সব খোলা, চোখটা ঢাকা। যার জন্য আমাদের জীবনে একটু একটু করে পতন ঘনিয়ে আসছে। হ্যাঁ, জীবনকে সুন্দর চালাতে গেলে এত সোজা করে চালানো যায় না। কর্ম যদি ভালো হয়, ভাগ্য হয় রাশি, হৃদয় যদি ভালো হয়, ঘরেই মথুরা কাশী। নিয়ে গিয়ে যখন সামনে দাঁড়িয়েছে, প্রেমানন্দ একটু একটু করে বড় হচ্ছে। গুরুদেব শিক্ষা দিয়ে দিয়েছে, প্রেমানন্দ প্রত্যেক দিন প্রাতঃকালে ভোরবেলায় ঘুম থেকে উঠে ভগবানের নাম কিন্তু নিতে ভুলবি না। প্রেমানন্দ গুরুদেবের দেখানো পথ অনুযায়ী প্রত্যেক দিন ভোর, দেখো তো, যাও দিকে যাও। প্রত্যেক দিন ভোরবেলা উঠে ঘুম থেকে, সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের নাম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কোনোদিনও যেন বাদ না যায়, একদিনও নয়, এক মুহূর্তের জন্যও নয়। সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের নাম, ঈশ্বরের নাম সাধন প্রাণ ভরে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। লুদ্ধনি বাহুদুরে বলো, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা প্রেম সে এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। নাম জপরে 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 রসনায়, নাম জপরে জপরে। শোনো, ছেলেকে মোটর সাইকেল নয় জীবন দেন,
মেয়েকে মোবাইল নয় সংস্কার দেন। নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা, মধুমাখা এই নাম হরি নাম, সুরামাখা এই নাম। হরি হরি বল, হরি হরি বল। কেশব কৃষ্ণ কেশব, মধুমাখা এই নাম হরি নাম, সুধামাখা এই নাম। এ নাম জপ ভোলো দূরে যাবে জালা, প্রেম পারাবারে নাম জপ ভোলো আপনারে, দূরে যাবে জালা, প্রেম পারাবারে। নাম জপ ভোলো আপনারে, দূরে যাবে জালা, জালা, প্রেম পারাবার নাম জপরে 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 রসনায়, নাম জপরে 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 রচনা, নাম জপরে 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 রসনায়, নাম জপরে 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 রচনা, মধুমাখা এই নাম হরি নাম, সুধামাখা এই নাম। হরি হরি বল, হরি হরি বল। কেশব কৃষ্ণ কেশব, মধুমাখা এই নাম হরি নাম, হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই, হরি প্রত্যেক দিন প্রাতঃকালে সকালবেলা বিছানা শয্যা পরিত্যাগ করে আনন্দ ঘুম থেকে উঠে ভগবানের নাম গায়। আসতে সকালবেলা প্রাতঃকালে ঘুম থেকে উঠেই কয়েকটা জিনিস করা যাবে না। প্রাতঃকালে ঘুম থেকে উঠেই সকালবেলা প্রাতঃকালে উঠে পড়েই প্রেমানন্দ ভগবানের নাম নিয়ে দিনটা শুরু করে। আর এই রুহিদাস বড় হচ্ছে, আস্তে আস্তে যৌবনে পা দিয়েছে, গুরুদেবের কাছে গিয়ে জানতে চাইছে, গুরুদেব তাহলে আমি কি করে নিজের জীবনে রোজগার করব, রোজগার না করলে জীবনে চলবো কি করে? গুরুদেব শিখিয়ে দিচ্ছে, শোনো রুহিদাস, প্রতিদিন 2 জোড়া জুতো বানাইবা, বানাইবা 1 জোড়া দান করিবা, দান করিবা, আর 1 জোড়া বিক্রয় করিবা, বিক্রয় করিবা। শুভ দিনে শুভক্ষণে রুহিদাসকে বিয়ে দেওয়া হয়েছে। স্ত্রীকে সুশীলা দেবী। 3 বছর সংসার করবার পরে রুহিদাসের স্ত্রীর কোল আলো করে রুহিদাসের ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। সন্তানটার নাম হচ্ছে রামদাস। তাহলে বাবাও কৃষ্ণ ভক্ত, মা কৃষ্ণ ভক্ত, সন্তানটাও কৃষ্ণ ভক্ত।
পরিবার যেমন হবে, পরিবেশ যেমন হবে, সন্তান তেমনি বড় হয়ে উঠবে। এখন পিতামাতা যদি ঈশ্বরের সেবা করে, সন্তান কিন্তু দেখে দেখে শিখছে। সন্তানটাকে সঙ্গে নিয়ে তিনজনেই হরিনাম করে দিন কাটায়। ভগবান মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আচ্ছা রহিদাস, তুমি যদি এতদিন ধরে এক মনে আমার নাম করে থাকতে পারো, তাহলে আমি কেন তোমায় পরীক্ষা করব না, আমি একবার তোমার কাছে গিয়ে দাঁড়াবো। ভগবান কি করল, বণিক সওদাগরের বেশ ধারণ করে রহিদাসের বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে রাখছে, ঘরে কে আছে, বাড়িতে কে আছে, দরজা খোলো। রহিদাস গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কে আপনি? তুমি আমায় চিনবে না, আমি বণিক সওদাগর, একটু জল দেবে ভাই, জল পিপাসা পেয়েছে। হরিদাস বলছে, জল আমি আপনাকে দিতেই পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি কিন্তু মুচির ছেলে, বুঝে দেখুন। আপনি মুচির ঘরে জল খাবেন তো? না না, মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় যদি বা কৃষ্ণ ত্যাগে। কৃষ্ণ তাজে। যারা বসে আছেন জায়গায়, সামনে আর এই পিছন, পিছন দিকে কিন্তু এই যে বসে আছো তোমরা, একটা সুবিধে আছে। কি বলো তো, পিছন দিকে বসলে যখন খুশি উঠে বাড়ি চলে যাওয়া যায়। কেউ দেখতে পেল নি? আমরা তো স্কুলে গেলে পিছনে বসতাম, বদমাশি করলে ঘুমো পড়লে মাস্টার জানতেই পারবে না। তারা বসে আছেন এই জায়গায়, তুলসীর মালা সবাই পড়বেন, কেউ যেন বাপ না, প্রত্যেকে পড়বেন, সকলে। হ্যাঁ, লোকে অজুহাত দেয়, কৃষ্ণবাবু আমি যে মাছ খাই, যার যা ভালো লাগে খাবে, টিকটিকি, গিরগিটি, আরশোলা, শামুক, ঝিনুক, গেঁড়ি, সুতি সব খাবে, মালা পরবে। যারা নিরামিষ খায় মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, যারা আমিষ খায় মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তবে পড়বেন কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। হ্যাঁ বলুন তো, কালকে আপনাদের গ্রামে যে বৌমা আপনাদের সকলকে ছেড়ে দিয়ে এত দুঃখ দিয়ে সবাইকে কাঁদিয়ে চলে গিয়েছে, তার কি চলে যাওয়ার মতো সময় হয়েছিল? না, কিন্তু চলে যেতে হয়েছে। অতএব আমাদের কার কখন ডাক এসে যাবে আমরা জানি না। তাই যতক্ষণ পৃথিবীতে আছেন, 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা মিনিট হলেও ঈশ্বরের চরণে দেবেন। দুফোঁটা নয়নের জল ভগবানের চরণে দিয়ে ভগবানকে বলবেন, প্রভু আমি দাস, তুমি প্রভু, সম্পদে বিপদে রেখো রাঙা পদে, তোমায় যেন না ভুলি কভু। সদা সর্বদা জীবের জীবনের লক্ষ্য তুলসীর হার, যে না পরে ছাড় বৃথা জন্ম গেল তার। মালা পড়বেন, আর ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বেন গীতা। একটু করে পড়বেন, ভুল হোক তবু পড়বেন। কেন? দস্যু রত্নাকর কিন্তু মরা মরা বলতে বলতে রাম উচ্চারণ করেছিল। গীতা পড়বেন, প্রত্যেকে গীতা, ভুল হোক না, অসুবিধা কি? পড়তে 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 ঠিক হয়ে যাবে। আজ হোক বা কাল, কাল হোক বা পরশু, ঠিক একদিন হবেই। যারা লেখাপড়া জানে না, যারা পড়তে জানে না, তারা প্রত্যেক দিন স্নান করে গীতাকে প্রণাম করবে। যেখানে গীতা পাঠ হবে, যে পড়তে জানে সে যদি পড়ে, সে শুনবে, এতেও তার কল্যাণ হবে। আর যে শুনতে পায় না, যে বলতে পারে না, সে গীতাকে মন প্রাণ থেকে ভালোবাসবে, এতেও তার কল্যাণ হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন মত কথা বাচতং নিত্যং, মত কথা শ্রবণেরতং, মত কথা প্রীত মনস্বং। কেউ যদি নিত্য নিত্য আমার কথা বাক্যের দ্বারা বর্ণনা করে, এতেও সে মৃত্যুর পরে আমার চরণ প্রাপ্ত হবে। অর্জুন বলল, সখা যে তোমার কথা বলতে পারবে না, ওই যে আপনি বললেন যে পড়তে পারবে না, তার কি হবে? তখন ভগবান বললেন, মত কথা শ্রবণে রতম, কেউ যদি আমার কথা নিত্য নিত্য শোনে, এতেও সে মৃত্যুর পরে আমার চরণ প্রাপ্ত হবে। তারপরে বললেন, সখা যে তোমার কথা বলতে পারবে না, শুনতে পারবে না, তার কি হবে? তখন ভগবান বললেন, মত কথা প্রীত মনস্মং,
কেউ যদি আমার কথা নিত্য নিত্য ভালোবাসে, এতেও সে মৃত্যুর পরে আমার চরণ প্রাপ্ত হবে। হ্যাঁ, ভগবানের কথাকে ভালোবাসবেন, ভগবানের কথাকে সম্মান দেবেন। শুনুন, এত সুন্দর মানব জন্ম পেয়েছেন, ৮০ লক্ষ জনই ভ্রমণ করে ৪ লক্ষবার মানব জন্ম। কে বলতে পারে এটাই হয়তো ৪ লক্ষবারের শেষবার? আর তো নাও হতে পারে। তাই এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির লোকে মাছ মাংস রান্না করে খায়, সপ্তাহে একদিন করে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে সকলে পিকনিক করতে যায়, মাসে একদিন করে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, কি করে থাকবে? আমি অবাক হয়ে যাই, বাঙালি বাড়ির মায়েরা শিবরাত্রির ব্রতও করে, সরস্বতী পূজাতে পুষ্পাঞ্জলিও দেয়, আবার যীশু খ্রিস্টের জন্মদিনে কেকও কিনে খায়। তোমরা কোনটা করতেছ? তোমরা খ্রিস্টান না বাঙালি না মুসলমান? বোঝা বড় মুশকিল। কোনো মুসলমান 25শে ডিসেম্বরে কেক কিনে খেয়েছে? কেউ খায়নি। মুসলমান ভাইদের রোজা মাস শুরু হয়ে গেছে, সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত জল পর্যন্ত স্পর্শ হবে না, তারপরে ফল খেতে হয় নাকি? তাই তো 1 মাস রোজা পালন করছে, 1 মাস। তারপরে মক্কার থেকে সময় বলবে, সেই সময়ে চাঁদ দেখে রোজা ভাঙবে। ওরা 1 মাস না খেয়ে থাকতেছে, 30 দিন। আর আমরা মাসে একটা একাদশী করব, আমাদের হাত গেল, পা গেল, কোমর গেল, সব ভেঙে চুঙে এক জায়গায় লড়াই গেল। কি কষ্ট রে কষ্ট। হ্যাঁ, তাও গপ গপ করে মানে গেলবার ব্যবস্থা আছে, বাদাম ভাজা, তরকারি, দুধ, ছানা। হ্যাঁ, আর একাদশীর দিন যে পার্টি বাড়িতে আমাদের গান হয়, সে কমিটি ভাবে এই শেষ, একে আর ডাকবো নি, এই শেষবার, এ দল আর ডাকবো নি। আর কেন বলুন তো? এমনি দিনে হলে তুমি কুমড়োর তরকারি ডাল দিয়ে সেটা দিচ্ছিল, একাদশীর দিন তো সারতে পারবি না। ফদ্দ দাদা আমরা কিন্তু একাদশী, কমিটি ভাবছে যা ভাবছি জান, একবারে নিষ্ঠাচারী কীর্তনের দল বলেছি, একাদশী করে গান করতে চা। দাদা কি নেবেন? আমরা তো 8 জন লোক, বেশি কিছু না, 3 কিলো আপেল, 3 কিলো শাকালু, 3 কিলো রাঙালু, 500 কাজু, 1 কিলো খেজুর, 2 কিলো দুধ, 500 ছানা। কমিটি বলে দাদা এর থেকে ভাত খেলে ভালো হতো নি, মানে বাজেটটা অনেক দূরে চলে যাচ্ছে। একাদশী যদি করছেন, এত খাই করেন কি জন্য? হ্যাঁ, লেবু, শশা, আপেল, কলা, মানে কি বলতেছেন? কি নিজের পয়সায় কিনে খাবেন নি? আমরা দেবো, গিলবেন, কিনে খেয়ে আসবেন, কমিটির বাজেট নাই জান। একাদশীর দিন খাই করলে হয়নি, একটু বসে নীরবে ঈশ্বরের নামটা করতে হয়। শুনুন, যখন বিকেলবেলা করে মাছকে খাবার দিতে যাবেন না, তখনও নাম করবেন। নামের কোনো সময় নেই, হোক না নোংরা গা হাত, অসুবিধা নেই। গিরিশ ঘোষ রামকৃষ্ণকে বলেছিল, ঠাকুর কখন নাম করব, সময় পাই না। বলে কি করিস? বলে সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত এত কাজ, আর রাত্রিবেলা শুনুন বিয়ে করেছি না, একটু স্ত্রীকে ভালো না বাসলে হয়, ওই সময়। হ্যাঁ, রামকৃষ্ণদেব বলে ওই সময়ে নাম করবি, ওই সময় নাম করবি। বলে ওই সময়? বলে ওই সময় কর। বলে কেন? হ্যাঁ, তুই নাম করবি, তোর স্ত্রী শুনবে। নববিধা ভক্তি প্রথমেই আছে শ্রবণম, কীর্তন শ্রবণ কর। হ্যাঁ, স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয়, স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়, সে সংসারে সুখ তো আসবেই, আজ হোক বা কাল। হ্যাঁ, আর দুটোই যদি একবারে অনাচারী রাক্ষসে হয়, একবারে ধুয়ে মুছে সব পরিষ্কার হয়ে পড়বে। নিয়ে গিয়ে যখন সামনে দাঁড়িয়েছে, রহিদাসকে ভগবান বলছে, রহিদাস তুমি তো জল দিয়ে আমার প্রাণটা বাঁচালে, তা আমি তোমার একটা উপহার দেবো। তুমি যে আমার জীবন দান করেছ। ভগবান একটা পরশ পাথরের টুকরো বের করে রহিদাসের হাতে দিয়েছে। এবার শ্রী গোবিন্দ বলে তখন উলুধ্বনি, এই পরশ মণি লও। রহিদাস বলে এই পাথরানি তুমি আমারে ভুলাও।
আমার জীবন বাঁচালাম আর তুমি আমাকে এই পাথরের টুকরো দিচ্ছ। ভগবান বলে এটা কোনো সাধারণ পাথরের টুকরো নয়। হ্যাঁ, এত বলি চাম কাটা রামপি ছোবাইল, এত বলি। চামড়া কাটার জন্য যে ছুরি ব্যবহার হয় এটা লোহার না, ওকে রামপি বলে। গোবিন্দ নিয়ে গিয়ে সেই পরশ পাথরটা ওই লোহার ছুরিতে ঠেকিয়ে দিয়েছে। এত বলি চাম কাটা রামপি ছোয়াইল, এত বলি চাম কাটা রামপি ছোয়াইল। ওগো দেখিতে দেখিতে রামপি সোনার হইল। হরি হরি বল। দেখিতে দেখিতে রামপি সোনার হইল। যেই ছুরিটা সোনার হয়ে গেছে, রুহিদাস বলে তোমার জিনিস তুমি নিয়ে যাও। কেন? বলে আমি দুঃখে আছি বলে গোবিন্দ ভালোবাসি, যদি আমি সুখ পাই আর আমি গোবিন্দ ভালোবাসবো না। প্রভু দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি। সুখ তুমি তাকে দিও যাকে আমি বড্ড ভালোবাসি। যারে আমি বড্ড ভালোবাসি, জানে আমি বড় ভালোবাসি। জানি যাও। ভগবান বলে আমি যখন কাউকে কোনো জিনিস একবার দিয়ে দিই আর ফেরত নেই না। কি করল? খড়ের চালে গুঁজে রেখে দিয়ে ভগবান চলে গেছে। লটারির টিকিটে যার পয়সা লাগবে নি সে টিকিট শুধু কেটেই যাচ্ছে, আর যার পয়সা লেগে গেছে ও বলে আমার দরকার নেই। আর দরকার নেই। দুঃখ পাই, কষ্ট পাই, সুখের মুখ আমি দেখব না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে দিন কেটে যাচ্ছে। কাশীধামের রানীমা সকল গরিব দুঃখীকে একটা করে সোনার মুদ্রা দিয়ে দিয়ে বেড়াচ্ছে। যেই রুহিদাসের কাছে এসে দাঁড়িয়েছে, রুহিদাসকে বলছে, রুহিদাস এই সোনার মুদ্রাটা তুমি নাও, এটা নিয়ে একটু ভাঙা ঘরটাকে সারাও, তোমার গরিবতা দূরে যাবে। রুহিদাস বলে, রানীমা এটা নিয়ে আমি কি করব? কেন? শোনো, আমার বাড়িতে এমন জিনিস আছে যা লোহাতে ঠেকালে সোনা হয়ে যায়, সেটাই আমি নেইনি। আর তোমার এই কই দেখি। রুহিদাস ছুটে গিয়ে সেই পরশ পাথরটা নিয়ে এসেছে। যার ঘরে কৃষ্ণ সোনা বাঁধা আছে, সে কেন এই জগতের সোনা নেবে? সোনা নেবে। যে কৃষ্ণ সোনা পায়, জগতের সোনা দিয়ে কি তারে ভোলানো যায়? তারে ভোলানো যায়। সঙ্গে নিয়ে চলে গিয়েছে। রহিদাস রানীমার কাছ থেকে বিদায় নিয়ে গোবিন্দ চরণে নিজে ছুটে গিয়ে হস্তিনাপুরে গোবিন্দের সঙ্গে রহিদাসকে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। এবার রহিদাসের সনে প্রভুর মধুর মিলন, রুহিদাসের সনে প্রভুর মধুর মিলন। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। তাই গৌর হরি বল, 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 হরি বল। নিতাই গৌর প্রেমানন্দ।